কেমন আছেন আমার খামারি বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া আশীর্বাদে। তো বন্ধুরা, আজকে যেটা আমি ভিডিও দেখাতে চলে এসেছি, এই রকম ধরনের ভিডিও হয়তো অনেক দেখেছেন, কিন্তু এই 5G কাটিং 5G গুয়াতেমালা দিয়ে কেউ আজ পর্যন্ত এই পশ্চিমবঙ্গে সাইলেজ বানায়নি। তো বন্ধুরা, আমি যেমন প্রথম খিচুড়ি এনেছিলাম ছাগলকে খাওয়ানোর জন্য, সেটা 100% সাকসেস হয়েছিল। তো বন্ধুরা, ছাগল পালন করতে গেলে আপনার একটা দিক খেয়াল রাখলে হবে না। আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন সময় আপনার বিভিন্ন জিনিস ট্রাই করতে হবে। যেমন দেখুন বন্ধুরা, আজ থেকে 6 বছর আগে ঠিক আমি এই ছাগল ফার্ম শুরু করেছিলাম। তো সেখানে আমি থেমে থাকিনি। তো আজকের দিনে হয়তো যদি আমি সাধারণ লোকের মতো ছাগল পালন করতাম, তো আমার ফার্ম কবে বন্ধ হয়ে যেত। তো বন্ধুরা, এই ফাঁকে একটা কথা বলি। দেখুন, অনেকে কমেন্ট করে বা অনেকে বলে যে গুয়াতেমালা বা 5G হয়তো 4 ফুট বা 5 ফুট হাইট হয়, কিন্তু দেখুন আমার এখানে প্রায় পাতাসহ ধরতে গেলে প্রায় 12 ফুট হাইট হয়েছে। এবং একটা কর্ন সাইলেজ যখন বানানো হয় 5 কাঠা বা 10 কাঠা জমিতে, সেই তুলনায় দ্বিগুণ ফলন আমার হয়েছে। তো আশা করি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন আমার এখানে হয়েছিল। তো আমি এটা যে জমিটায় কাটিং চলছে আজকে, সেই জমিটা হচ্ছে 8 কাঠা জমি। তো 50% আমি এখান থেকে কেটে আজকে সাইলেজ বানাবো। তো বানাচ্ছি, বাড়িতে অলরেডি দেখেছেন কাটিং চলছে। তো সেখান থেকে আমি কতটা সাইলেজ আমি পেলাম বা কতটা এখান থেকে প্রোডাকশান আসলো, সব কিছু আপনাদের বলবো। আপনারা ভিডিওটা ধৈর্য ধরে অবশ্যই দেখবেন। তো বিশেষ করে যে কোনো সময় আপনার যে কোনো ওয়েদারে, যে কোনো সময় যে কোনো ওয়েদারে এই গুয়াতেমালা বা 5G আপনি লাগাতে পারেন এবং ভালো ফলন। তো আমি যেখান থেকে কাটিংগুলো এনেছিলাম হয়তো আমার ঠিকঠাক হয়নি, কিন্তু সেখান থেকে যখন আমার এই কাটিংগুলো বড় হলো, আমি সেখান থেকে আবার সরিয়ে প্রায় 2.5 বিঘা জমিতে আমি লাগিয়েছি। আজ বর্তমানে 2.5 বিঘা জমির প্রায় আমার পুরো ভর্তি। আশা করি আপনারা দেখেছেন, বিগত অনেকগুলো ভিডিও এই গুয়াতেমালা সম্বন্ধে দেওয়া আছে। তো আপনারা চাইলে অবশ্যই বানাতে পারেন। আর অবশ্যই সাইলেজ কালচার আপনার ব্যবহার করতে হবে। আপনারা অ্যামাজনে গিয়ে এই সাইলেজ কালচার বলে সার্চ দেবেন, পেয়ে যাবেন। বেশি দাম নয়, 800 টাকা নেবে 1 কেজি সাইলেজ কালচার। তো এটা দিয়ে যেগুলো খারাপ ব্যাকটেরিয়া আছে সেগুলো মারার জন্য এই সাইলেজ কালচার ব্যবহার করতে হয়। এই সাইলেজ কালচার ব্যবহারের পদ্ধতি হলো, আপনারা 1 লিটার জল 100 গ্রাম পাউডার দেবেন। আপনারা 2 লিটারও দিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু 1 লিটার দিলে আপনারা মাপ করতে সুবিধা হবে। যেমন আমার একটা ড্রামে 120 থেকে 30 কেজি সাইলেজ এখন ঢুকছে। তো আমি সেই অনুপাতে আমি 1 লিটার জলে আমি ওই 1000 কেজির মধ্যে আমি ব্যবহার করব। তো সেই মতো খেয়াল রাখতে হবে, একটু কম বেশি 19-20 কিছু হয় না। কারণ যতদিন আমি ছাগল ফার্ম করেছি, ছাগল ফার্ম শুরু করার 5 থেকে 6 মাসের মধ্যে আমার মোটামুটি সাইলেজ আমার করার অভিজ্ঞতা আছে। সেই থেকে আমি সাইলেজ খাওয়াই। আমার ছাগলের সাইলেজ প্রত্যেক বছরই আমি বানাই, তবে একদম ভিন্ন আকারে এটা ট্রাই করছি। তো ট্রাই করছি বলতে কি, ট্রাই অলরেডি হয়ে গেছে। 2 ড্রাম আমি বানিয়েছিলাম, কেমন আসে না আসে সেগুলো আমরা ভিডিও করে রেখেছিলাম। তো ভিডিও ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের দেখাতে পারছি না। তো দারুণ সাইলেজ হয়েছে, আর এত সুন্দর ছাগল খেয়েছে আপনাদের আমি মুখে বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, আপনারা যারা ছাগলের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই এটাকে ট্রাই করতে পারেন। কোনো খরচা নেই, একবার লাগালে এখান থেকে বারবার আপনি কাটিং পাবেন বা বারবার ঘাস পাবেন। যে একবার ভুট্টার মতো লাগালাম যে সেখান থেকে শেষ হয়ে গেল, তার কোনো ব্যাপার না। তো আশা করা যায় আগামী দিনে ইনশাল্লাহ আরও চেষ্টা করব আমি এখান থেকে সাইলেজ বার করার বা সাইলেজ তৈরি করার। তো এখন আমি এই জমিটায় 4 কাঠা জমিতে কেটেছিলাম। 4 কাঠা জমিতে পুরো যখন আমি সাইলেজটা ভরা হয়ে গেছিলো, তখন একটা আইডিয়া আমার এসছে, 1600 কেজি মতো সাইলেজ এখান থেকে হয়েছে। যেখানে আপনার 1600 কেজি 2400 কেজি মতো হয়েছে।
যেটা আপনার কর্ন সাইলেজ আমার এখানে 1000 থেকে মোটামুটি 1200 কেজি হয়, সেখানে 2400 কেজি আমার এখান থেকে সাইলেজ উৎপাদন হয়েছে। তো এই সাইলেজ আগামী 35 দিন পরে আমি ফার্মেন্টেশন করতে আমি রেখে দেব। রেখে দিয়ে 35 দিন পরে আমি খুলে ছাগলকে খাওয়াবো। তো বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যখন সাইলেজ করবেন বস্তায় করতে পারেন বা প্লাস্টিকের মধ্যে করতে পারেন, কিন্তু সাইলেজ যদি আপনার টাইট না হয়, যদি আপনার ওর মধ্যে এয়ার থেকে যায়, হাওয়া যদি থেকে যায়, অবশ্যই সেটা আপনার খারাপ দিকটা ইঙ্গিত করবে। কারণ হচ্ছে যদি ওখান থেকে হাওয়া থেকে যায় তাহলে অবশ্যই সেখানে ফাঙ্গাস লেগে যাবে, তাহলে আপনার ওই সাইলেজ খাওয়ালে ছাগলের পেট খারাপ করতে পারে। তো আমরা যেভাবে সাইলেজ বানাই, ড্রাম প্যাকিং, একটা ড্রামে 120 থেকে 30 কেজি মাল এখানে ধরে। আমার 90খানা ড্রাম অলরেডি কেনা আছে, আমি সারা বছর এর মধ্যেই সাইলেজ করি। তো আপনারা যদি ছোটো খামারি হন, আমাদের মতো এত যদি ছাগল আপনার না থাকে, যদি 10টাও থাকে বা 20টাও থাকে, অবশ্যই 10-15টা ড্রাম কিনে নেবেন। কারণ আপনি ড্রাম যেখানে খুশি ফেলে রেখে দিতে পারবেন। এই মুখটা আমি সিল করে এর ওপর দিয়ে আরেকটা ডবল সিল করে আমি বাইরে ফেলে রেখে দেবো। যদি আমি এইভাবে 1 বছর রেখে দিই, এই সাইলেজ কিচ্ছু হবে না। কারণ এর আগে আমি পরীক্ষামূলকভাবে আমি সব করেছি, প্রায় 2 বছর আমি রেখে দিয়েছিলাম, তাও আমার সাইলেজ কিছু হয়নি। শুধু একটাই কারণ, নিজে যদি আপনি ঠিকঠাক করে টাইট করেন তাহলে আপনার সাইলেজ কোনো দিন খারাপ হবে না। আরেকটা জিনিস বন্ধুরা খেয়াল রাখবেন, সাইলেজ বানানোর সময় যে মেশিনটা আপনারা কিনবেন অবশ্যই ভালো মেশিন কিনবেন, নাহলে কিন্তু যদি আপনি কমা মেশিন কেনেন বা অন্য ধরনের মেশিন কেনেন, তাহলে আপনার কিন্তু কান্না করে কুল হবে না। কারণ হচ্ছে মেশিন যদি আপনার ভোগায় তাহলে আপনার সব দিক থেকে নষ্ট হয়ে যাবে। আমার এই মেশিন কন্টিনিউ যদি 4 দিন 5 দিন একভাবে চলে তাও কিছু হয় না। এটা পাঞ্জাব চাপ কাটার মেশিন, এখন বর্তমানে দাম হয়েছে মনে হচ্ছে মোটর সহ 35,000 টাকা। আমি সেই সময় নিয়েছিলাম আজ থেকে 4-5 বছর আগে। এখন এর দাম হবে এই মেশিনটার 35,000 টাকা মতো দাম নেবে। আপনারা অবশ্যই যখন দোকানে যাবেন গিয়ে বলবেন পাঞ্জাব চাপ কাটার মেশিন দেন। তো 3 ব্লেড যেন থাকে, আর বিশেষ করে কাস্টিং লোহার যে দাঁতটা, সে দাঁতটা দেখে নেবেন। কারণ হচ্ছে লোহার দাঁত যদি আপনি না নেন, যদি অ্যালুমিনিয়ামের দাঁত আপনার দেয় বা চীনামাটির যে দাঁত দেয়, তাহলে সেই দাঁত কিন্তু ভেঙে যাবে। ভেঙে গেলে আর আপনার টানবে না। একটা সেট তখন 1200-1300 টাকা নেবে, ওই একদিন চলবে, তারপর ভেঙে যাবে। আমার এটা বলগাতে 4 বছর ধরে একভাবে চলছে। আশা করি আগামী বছর আরও 3-4 বছর চলে যাবে। তো মেশিনের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। মেশিন যদি খারাপ হয় আপনার কাজ করতেও ভালো লাগবে না। আর বিশেষত সবথেকে ভালোভাবে আপনি খেয়াল রাখবেন যেন 1 চুল পরিমাণে কোনো যেন হাওয়া না থাকে। হাওয়া থাকলে আপনার সাইলেজে ফাঙ্গাস লাগবে 100%। তো এই সাইলেজগুলো আপনি যেদিন আপনি প্যাকেট করবেন তার ঠিক 35 দিন পরে খুলবেন, এর আগে খুলবেন না। 35 দিনের আগে যদি খোলেন হয়তো সেই পরিমাণে রেডি হবে না, আর রেডি না হলে আপনার ছাগল নাও খেতে পারে। আর সেই পরিমাণে অ্যাকচুয়ালি হয় না, সবাই করে তো আমি জানি, আর আমিও করে এর আগে 30 দিন বা 28 দিনে খুলেছিলাম, খুব একটা ভালো সেন্ট আসেনি। তো 35 দিন পর থেকে খুলবেন, এত সুন্দর একটা ঘ্রাণ আসবে, ছাগল এমনিই খাবে। তো বন্ধুরা, ছাগল পালন করতে গেলে বিগত 6 বছর ধরে যে আমার অভিজ্ঞতা হয়েছে, কয়েকশো ফার্ম শুরু হয়েছে, কয়েকশো ফার্ম বন্ধ হয়েছে। যারা আমাকে ফলো করে তারা আজও টিকে আছে, অনেকেই টিকে আছে, বা আমার কাছ থেকে যারা পরামর্শ নিয়েছেন তারা আজও টিকে আছে, তারা সেখান থেকে রোজগার করছে। আপনারাও ইনশাল্লাহ রোজগার করতে পারবেন, তবে পদ্ধতি অনুযায়ী ছাগল পালন করবেন। যখনই যেখান থেকে পাশে পারেন ছাগল কিনতে পারেন, কিন্তু সেই খামারির কাছ থেকে আপনার অভিজ্ঞতা নিতে হবে, সেই খামারির কাছ থেকে আপনার অনেক কিছু শিখতে হবে, বা সে যেন আপনাকে হেল্প করে আর আপনাকে গাইডলাইন্স ভালোভাবে বুঝিয়ে দেয়। ছাগলকে কি খাওয়াতে হবে, কখন কোন ওয়েদারে কীভাবে কী পরিচর্যা নিতে হবে, বিভিন্ন সময় বিভিন্ন ঘাস চাষ করতে হবে, সেইগুলো যেন আপনাকে শিখিয়ে দেয়। তো বন্ধুরা, হয়তো আপনাদের সামনে এই ভিডিওটা করছি, অনেকটা লম্বা হয়ে যাবে, তো আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, আরও কিছু কথা বলছি, আপনাদের কাজে আসবে। আর বিশেষ করে আপনারা ছাগল কেনার সময় খেয়াল রাখবেন যেন আপনার যখন ছাগল ফার্মে ঢুকবে তার যেন মিনিমাম 10 দিন আগে থেকে আপনার টোটাল ছাগলের খাবার রেডি হয়ে থাকে। 3-4 রকমের ঘাস, সাইলেজ যদি পারেন তো অবশ্যই ভালো, নাহলে
পরে যখন দরকার হবে আপনি করে নিতে পারেন। আমাদের কাছে ফোন করবেন, ইনশাল্লাহ আমরা হেল্প করে দেবো। তো একটা কথা আপনাদের আরেকটা বলি, ছাগলকে যদি আপনি খাবার ঠিকঠাক না দেন, আপনার ছাগল দেখবেন দিন দিন খারাপ হয়ে যাবে, হাড় বেরিয়ে যাবে, কয়েকদিন পরে ছাগল রোগ হয়ে মারা যাওয়া শুরু হয়ে যাবে। তো সেই দিক থেকে খেয়াল করে আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস ব্যবস্থা না করতে পারেন, এই ছাগল ফার্মে আসবেন না। আর যদিও আসেন তাহলে পর্যাপ্ত পরিমাণে জমি নিয়ে, যদি জমি নিজের নাও থাকে অবশ্যই করে আপনারা জমি লিজ নিয়ে অন্তত শুরু করবেন। কারণ একটা জমির 5, 7, 8, 10,000 টাকার মধ্যে লিজ পাওয়া যায়। তো 1 বিঘা জমি যদি লিজ 10,000 টাকা নেন, ওটা কোনো ব্যাপার না, ওটা উঠে যাবে। আর বিশেষ করে আপনারা খেয়াল রাখবেন ছাগলের যেখান থেকে কিনবেন তারা যেন আপনার ফার্মের ছাগল দেয়, হাট থেকে ছাগল তুলবেন না। বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে আজকাল খামারিরা। আর একটা কথা বলছি, যেটা আপনার ওই আমেরিকান 5G যদি আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আর কল করলে আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন খুব ভালো একটা ঘাস। আপনি যদি চান, যদি আপনি মনে করেন যে এখানে আপনি খাওয়াবেন না, মানে সাইলেজ করবেন না, তা ডাইরেক্ট কাঁচা খাওয়াতে পারেন। আমরা কাঁচাও খাওয়াই, সাইলেজটাও বানাচ্ছি। কারণ আমাদের টার্গেট আছে এই বছরে 5G কাটিংয়ের, মানে গোয়াতেমালা কাটিংয়ের 10 টন মতো আমি সাইলেজ বানাবো। কারণ 4 কাঠা জমিতে আমার প্রায় 2 টন 2.5 টনের কাছাকাছি এসে গেছে। এখনও অনেক আছে, 1-1.5 বিঘা আছে, সেগুলো তুললে আমার 10 টনের কাছাকাছি হয়ে যাবে। তো সাইলেজের জন্য যেন কেউ কল করবে না, বিক্রি করবো না আমি সাইলেজ। আমার নিজের ছাগলেরই আমি মানে সারা বছর সাইলেজ আমি কুলাতে পারি না, মাঝে মাঝে 1-2 মাস শর্ট হয়ে যায়, তখন আমার খুব হ্যাপায় পড়তে হয়। তো বন্ধুরা, ছাগল পালন করে কোটিপতি হয়তো হতে পারবেন না, কিন্তু এখান থেকে দুবেলা দুমুঠো রুজি রুটি আপনি ব্যবস্থা করতে পারবেন। তবে সঠিক লোকের কাছ থেকে পরামর্শটা নেবেন, সঠিক লোকের কাছ থেকে ছাগলটা নেবেন, সঠিক লোকের কাছ থেকে ঘাসটা নেবেন, তাহলে আপনি ছাগল ফার্মে সাকসেস হতে পারবেন। আপনারা যদি এই 5G গোয়াতেমালা বা আমেরিকান গোয়াতেমালার কাটিং চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। বেশি গোয়াতেমালার কাটিং আর নেই, যতটুকু আছে যদি তাড়াতাড়ি কল করতে পারেন অবশ্যই পেয়ে যাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনার সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, আপনার ছাগলকে খেয়াল রাখুন।